নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ১৫০ বন্দে মাতরম সঙ্গীত, জন্ম শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য ও সমকাল চর্চায় দাসপুর সাহিত্য সংসদ। পশ্চিম মেদিনীপুর জেলায় সৃজনশীল প্রতিভা অন্বেষণে দাসপুর সাহিত্য সংসদ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে বইমেলা থেকে শুরু করে বর্ষব্যাপী অনুষ্ঠানের কর্মসূচিতে 15ই ফেব্রুয়ারি রবিবার হয়েছে জন্ম শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য ও সমকাল বিষয়ক আলোচনা সভা। এদিন দাসপুর 1 ব্লকের বাসুদেবপুর নববন্ধু কল্যাণ সংঘ ভবনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিত্যপ্রেমী শিশির বেরার পৌরোহিত্যে আহ্বায়ক ডক্টর পুলক রায় সহ মুখ্য আলোচনায় অংশ নিয়েছেন সাহিত্যিক নিমাই মাইতি, সিডিপিও অরুণাভ মাইতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্যপ্রেমী তারাশঙ্কর দাস বৈরাগী। 150 বর্ষ পূর্তিতেও প্রাসঙ্গিক বন্দে মাতরম জাতীয় গাথা নিয়ে মনজ্ঞ আলোচনা করেছেন বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত সাহিত্যপ্রেমীগণ কবি সুকান্তের কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেছেন। সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী এই সভার আহ্বায়ক সম্পাদক ডক্টর পুলক রায় 22শে ফেব্রুয়ারি ও রবিবার ভারতের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর জেলার ভূমিকা বিষয়ক আলোচনায়ও সবাইকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। দাসপুরের বৈকুণ্ঠপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। একটু গল্প করে ভালো হয়, তো বড় গল্প করতে গেলে তো সময়টা লেগে যাবে প্রচুর। তো সেই যে অনুগল্পকে রাখা হয়েছে এবং একটা সময় মানে শব্দ সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো পরের সপ্তাহে কিন্তু আপনারা আবার সবাই আসবেন। কোনো ঘটনা বলি একটা মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে, বিশেষ করে তারা যদি কবি হন, তারা যদি সাহিত্যিক হন, তারা যদি লেখক হন, তাদের লেখায় কিন্তু সেগুলো খুব ধরা পড়ে, আমরা উপলব্ধি করতে পারি। 75 সালে লেখা হয়েছিল গানটি, আর 1882 সালে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের সংজ্ঞানিত হয়েছিল। সংস্কৃতির কথা বলা হয়েছে, আমাদের জাতীয় চেতনার কথা বলা হয়েছে, আমাদের ঐক্যের সুরের কথা বলা হয়েছে, আমাদের মৈত্রী, আমাদের সম্পর্কের বন্ধন, আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের সমর্পণ কিছু বলা হয়েছে। ইয়াং জেনারেশন মানে যৌবন দীপ্ত যেসব ছেলে মেয়ে ছিল, তাদের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গের জন্য আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই, শুধু সুকান্ত নয়, অনেকেই ছিলেন সেই সময়। তবে সুকান্ত খুবই প্রাসঙ্গিক। এত কম বয়সে তিনি যেসব কবিতা লিখেছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, সেটাই ছিল দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে যথেষ্ট উদ্দীপক। তুমি জন্মরব্ধ প্রতিভাত সিঁড়ি, তুমি 21-এর আগ্নেয়গিরি, তুমি দেশরায় পোড়া ছন্ন ছাড়া সমাজ, তুমি করণে রাখো জঞ্জাল মুক্তির শপথ, তুমি যৌবনের এক অদম্য অনন্ত, তুমি চিরকিশোর বাঙালির সুকান্ত। নমস্কার। দেশলাই কাঠি, আমি একটি ছোট্ট দেশলাই কাঠি, মুখে আমার উসখুস করছে বারুদ, মুখে আমার জ্বলে উঠবার অনন্ত পিপাসা। এই যে দেশলাই কাঠি, এটা যখন আমরা বুঝতে শিখেছি, আমরা তখন কবি সুকান্তকে একটু একটু চিনছি। পরবর্তীকালে যারা পুরানো এইচএস দিয়েছেন, মানে যখন দুটো পরীক্ষা একসঙ্গে হতো, তারা যখন 11-এ উঠলেন, এদেশের বুকে 18 আসক নেমে, তখন তারা কবি সুকান্তকে সেইভাবে চিনেছে। মানুষের জন্য কবিতা লিখতেন এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কবিতা লিখতেন। তিনি ওতপ্রোত ভাবে যুক্ত, তার চিন্তা ভাবনা সাম্যবাদী ছিল। তিনি সব মানুষকে সমানভাবে দেখতেন। তিনি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, দারিদ্র্যের বিরুদ্ধে তার একটা অভিযান ছিল। তিনি চেয়েছিলেন যে আমাদের যে তথাকথিত বড়লোক সমাজ, যারা নিষ্পেষণ করে গরিবদেরকে, দরিদ্রদেরকে, তার বিরুদ্ধে একটা তিনি প্রতিবাদ, একটা ভয়েস তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি তার কবিতায় বারবার এসেছে
দরকার নেই কবিতার কথার, কবিতা আজকে দিলাম তোমায় ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য নয়, পূর্ণিমা চাঁদ যেন বর্ষা নদী। তরবারি থেকেও শক্তিশালী। কথায় তো আছে, কলমের জোর অস্ত্রের জোরের থেকেও বেশি। খালি তোমার জোর সমস্ত রকম বাধা বিপত্তি, যুদ্ধাস্ত্র, তরবারি সবার থেকে বেশি। তুমি তৈরি করেছ এক নতুন ইতিহাস, তুমি তৈরি করেছ নতুন এক জগৎ। তুমি ছাড়পত্র লিখে নিয়েছ সেই সব তরুণদের জন্য, যারা আগামী দিনে সৃষ্টি করবে নতুন এক ঝঙ্কার। তোমার কাছে সুর অনেকটাই অকৃত্রিম অগ্নি সাহানার মতো, যা রক্ত স্নাত সেই নাগরিককে চালিয়ে তুলবে পুনর্বার, তৈরি করবে নতুন ভবিষ্যৎ। সুকান্ত যখন সবে বছর 6 বালক, আইন অমান্য আন্দোলন, তারপরে পরেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। তখন তার নাকে বারুদের গন্ধ, যুদ্ধের দামামা শুনছেন তিনি। 13 বছরের কিশোর। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই আমাদের এই বাংলার বুকে যা ঘটে গিয়েছে, সেই ভয়ঙ্কর যে ইতিহাস ভবিষ্যতে যেন আর কখনো রচিত না হয়, সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের এই অবিভক্ত মেদিনীপুর, বিশেষ করে তমলুক মহকুমার মানুষ যেভাবে ব্রিটিশ সরকারকে তাদেরই শাসিত সাম্রাজ্য থেকে উৎখাত করে দিয়ে নিজেদের একটা শাসন ব্যবস্থা, স্বাধীন একটা ভূমি, স্বাধীন সরকার গড়ে তুলল, তাম্রলিপ্ত জাতীয় সরকার। স্বাভাবিক কারণেই দৈত্যন্ত প্রতাপ ব্রিটিশ সরকার তা মেনে নেয়নি, ভয়ঙ্কর খেতে চটে গেল এবং বাঙালিদের উপরে তাদের তীব্র রাগ ক্রোধ জন্মাল। ওই মতন সবে বলে মেয়ে দুটি লক্ষ্মী কেমন, 2 বোন রমা রানী, সবে বলে কানা রানী, 2 বোন হবে ভালো, গরিবে যে ঘর আলো সীতার মতন। শোনা যায় এটাই নাকি তার কাগজে লেখা প্রথম কবিতা। তারা যে কবিতাটাই মূলত দৃষ্টি আকর্ষণ করেছিল তাদের পরিবারের মধ্যে। ওর এই ধরনের গুণ আছে সবাই জানে। ভগবান রাহিত গান, তোমার দয়াতে জল ও বায়ু, তোমার দয়াতে পেয়েছি আয়ু, ইত্যাদি ইত্যাদি। শেষে তোমার মহিমা কত কব আর এইখানে গান শেষ আমার। পরিচিত রবীন্দ্র উত্তর যুগে তিনি এক বলিষ্ঠ কবি ও প্রধান স্তম্ভ ছিলেন। 40-এর দশকের উত্তাল বাংলার দুর্ভিক্ষ, মন্বন্তর, দাঙ্গা এবং স্বাধীনতা ও বিশ্বযুদ্ধের সমকালীন সময়ে এক প্রখ্যাত কবি। সমকালের দগদগে ঘা ও রক্তের দলিল তার কাব্যে বিধৃত হয়েছে।